নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এক নতুন রেসিপি, মটন ডাক বাংলো। এর জন্য দেখুন আমি 1 কিলো মটন নিয়েছি। 1 কিলো মটনটা আমি মধ্যে 150 গ্রাম মতো দই মাখাবো। এটাতে 100 গ্রাম আছে, আর একটু দই দেব। আর মটন ডাক বাংলোতে ডিম সেদ্ধ দিতে হয়, আর আলুটা দিতে হয়। আমি আলুটা মানে কাঁচাই দেবো, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা পুরো রেসিপিটা যে আমি কিভাবে বানাচ্ছি মটন ডাক বাংলো। আমি এখানে একটা আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। আদা রসুনটা আমি 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি, 2টো গোটা রসুন নিয়েছি, বেটে রেখেছিলাম। সে বেটে রাখার মশলাটা মানে ওটা বেটে রাখার অর্ধেক পুরোটাই অনেকটাই দিয়ে দিলাম, একটু রাখলাম, যখন পেঁয়াজ ভাজবো তখন দেব। বাকি এবার ধনে গুঁড়ো 2 টেবিল স্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সরষের তেল, নুন, হলুদ সব একবার মাখিয়ে আমি কিছুটা ম্যাগনেট করে রেখে দেবো। মটনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মটনটা ম্যাগনেট করে রেখে দেবো। আপনারা এই পুরো রেসিপিটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। অনেক কিছুই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে, যেগুলো এটা মানে এমনি মটন কারি বা মটন মাংস, যে খাসির মাংস আমরা ঝোল করি, সে থেকে একটু আলাদা এটা। যেমন আমি এটা হচ্ছে জায়ফলটা একটু গুঁড়ো করে দিচ্ছি, এতে মানে মটনটা ভালো সেদ্ধও হবে এবং টেস্টটাও অনেকটা বাড়িয়ে দেবে। মানে জায়ফলটার জন্য, জায়ফলের যে দেওয়া হয় মটনের মধ্যে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবং টেস্টটাও অনেকটা বাড়ায়। এই রেসিপিতে আমার কি কি লাগছে সমস্ত পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই দেখে নেবেন। ধরুন আমি যে জায়ফলটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা মাখিয়ে নিলাম। এবার মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমি কড়াই চাপিয়ে পেঁয়াজ টিয়াজগুলো ভাজবো। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। কড়াই চাপিয়েছি, সরষের তেল দিলাম, তারপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে নুন দিলাম, নুন হলুদ দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু। এটা ভালো করে লাল লাল করে খড়া খড়া করে একটু ভেজে নেব তেলের মধ্যে। মটনটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটাও একটু ভেজে নেব এই তেলে, সরষের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে একবারে তুলে রাখছি। ডিম আমার ছেড়ে গেছে আর কি, 3টে ডিমের মধ্যে। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি যে কড়াইয়ে যে বাকি তেলটা ছিল ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দারচিনি, লবঙ্গ, এলাচ, সমস্ত বড় এলাচ যেটা হয় সেটা সব কিছুই দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 6টা পেঁয়াজ, আচ্ছা ছোটো ছোটো 6টা পেঁয়াজ, খুব বড় নেই, মিডিয়াম সাইজে 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আপনারা যেমন পরিমাণের মটন দেবেন তেমন আপনারা মশলা পেঁয়াজ সেভাবে আপনারা অ্যাড করবেন। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলে আমি নুন একটু দিয়ে দিলাম, ভালো করে নরম হয়ে যাবে তাড়াতাড়ি।
আলাদা করে আমি আর তেল ঢালিনি, ওই যেটা ঢেলেছিলাম আর কি ডিম তার আলুটা ভাজার জন্য, সেই তেলেই করেছি। আর যে মশলাটা আমার বাটাটা ছিল আর কি, আদা রসুন বাটাটা, সেই বাটাটাও একটু এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা অনেকটা বেশি পরিমাণে মটনের সঙ্গে মাখিয়ে নিয়েছি, আর কিছুটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আমার আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনাদের বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন, যে আমি নতুন রেসিপি দিয়েছি সেই নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন আমি মটনটা দিলাম, দিয়ে মটনটাও ভালো করে, যেহেতু মশলা তো সব কিছু মাখাই আছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন এর মধ্যেই খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তো কষা হচ্ছে কেবল, এখন সেদ্ধটা অনেকটাই বাকি। এখন একটু সময় তো লাগবে মটনটা সেদ্ধ হতে, এখন দেরি হবে একটু। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এমনি মটন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, কষতে কষতে জলটা অনেকটাই বেরিয়ে গেছে। মটন কষা বা মটন মাংস ঝোল যেটা হয় আর কি, খাসির মাংসের ঝোল, তার থেকে একটু আলাদা এটা। তখন চিনি দিলাম আমি, একটু দই দিয়েছিলাম। দইটা খুব টকও দিইনি, খুব মিষ্টি, মানে মিষ্টি দই না, টক দই না, মিডিয়াম দিয়েছিলাম। তো ওটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। চিনি দিলে একটু কালারটাও ভালো আসে। আলুগুলোও দিয়ে দিচ্ছি, আলুটাও একসঙ্গে কষিয়ে নিচ্ছি, মটনের সঙ্গে একসঙ্গে ভালো মানে সেদ্ধ হবে, টেস্টও খুব সুন্দর হয়ে যাবে আলুটা। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যেমন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, কতটা জল বেড়ে গেছে, মানে যেহেতু মটন থেকেই জল অনেকটা বেরিয়েছে। মাঝে একবার জল দিয়েছি, সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি, একটু জল দিয়েছিলাম। এবং আমি এই মশলাগুলোর মধ্যে দিলাম একটা হচ্ছে গরম মশলা, আমি একটা ভাজা মশলা আমার ছিল, যেটা হচ্ছে ভাজা মশলাটার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ, গোটা গোলমরিচ সব একসাথে আমি এগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর একটু আমি বিরিয়ানি, যে শাহি বিরিয়ানি মশলা পাওয়া যায়, সেই শাহি বিরিয়ানি মশলাটা দিয়েছি। যদি শাহি বিরিয়ানি মশলা আপনারা না দেন, যখন ভাজা মশলা গুঁড়বেন তার মধ্যেই জয়িত্রী এবং দারচিনি, লবঙ্গ, এলাচ ভাজা মশলাটার সঙ্গে একটু দিয়ে দেবেন, তাহলে মানে ধনে, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ, জয়িত্রী, এগুলো সব মশলা, গরম মশলাগুলো দিয়ে ভেজে নেবেন। একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, দেখুন একটু ফুটিয়ে নামিয়ে দিলাম, সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার চলে এসছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য। আবার নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে।